গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা গুড মর্নিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে সকাল প্রায় 6:30। এখানে সকালের চা বসালাম আর এখানে হচ্ছে সকালবেলার ভাতে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। আর এখন একটু ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি, ঠিক আছে। তো সকালবেলা উঠে তো একবার স্নান করেই নিই ফ্রেশ হয়ে। আর হচ্ছে তোমার চুলটাকে উপরের দিকে তুলে ভালো করে আটকে দিলাম, কারণ এত গরম পড়েছে না, তো এইটাই সব থেকে বেস্ট চুল বাঁধাই গরমে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো, এখন সময় হচ্ছে সকাল 8টা, পৌনে 8টা। তো এখন সময় হচ্ছে সকাল পৌনে 8টা। উঠেছি সেই 6টা বাজার 10 মিনিট আগে। তো উঠেছি অনেকক্ষণ, 6টা বাজার 10 মিনিট আগে। আর ওর পাপার টিফিন করলাম, আমাদের সকালে ভাত করলাম। তো ফ্রেশ হলাম, চা খাওয়া হয়ে গেছে। তো এখন একটু মশারিটা তুলবো, বালিশগুলো গোছাবো, খাটটা পরিষ্কার করব, আর ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তো এই হলো কাজ। তো এইগুলো কমপ্লিট করে নিয়ে তারপর যাব হচ্ছে রান্নার দিকে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গতকালে টক ডাল রয়ে গেছে, অনেকটা টক ডাল রয়ে গেছে। সেই কারণে ডাল আজকে আর করবো না। আজকে করব হচ্ছে পনিরের তরকারিও রয়ে গেছে। তো যেহেতু আজকে মা আসার কথা আছে, তো সেই কারণে ওই তরকারিতে হবে না, কম পড়ে যাবে। তো একটু পাবদা মাছের ঝোল করে নেব, আর করব হচ্ছে একটু পনিরের তরকারি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক করতে বলার কারণ হচ্ছে একটাই, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য, ঠিক আছে। তো সেই কারণের বলা যে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা কি করছি। তো এবার একটু বালিশ ঠালিশ, মশারি, খাটটা আর কি ভালো করে গুছিয়ে নিই, ঠিক আছে। তো আমাকে না প্রত্যেক দিন তোমার এতগুলো করে চাদর ভাঁজ করতে হয়, ঠিক আছে। কারণ মম্পু যেহেতু এখনও ছোট, এসি চলে, এসির উপরে পাতলা একটা চাদর দিয়ে দিই, প্লাস আমি একটা চাদর গায়ে দিই, মম্পু একটা চাদর গায়ে দেয়, আর ওর বাবা একটা পাতলা দেখে কাঁথা মতো গায়ে দেয়, ঠিক আছে। তো মম্পু যখন একদমই ছোট্ট, ঠিক আছে, তো ওর জন্মের প্রথম থেকেই 1 মাস বয়স থেকেই ও এসির মধ্যেই থাকে। 1 মাস কেন, 1 দিন বয়স থেকেই ও এসির মধ্যেই থাকে। তো কখনো ওর এমন একটা মানে হিউজ পরিমাণে সর্দি বলো, জ্বর বলো, কাশি বলো, ঠাকুরের আশীর্বাদে কিচ্ছু হয়নি, কারণ ওকে আমরা সেরকম মেনটেন করেই চালাই, মানে এসিটা সেরকম মেনটেন করেই চালাই। তো একদম কুল করি না, হালকা ঘরটাকে ঠান্ডা করে দিই, যেন ঘরটা মানে ফ্যানের হাওয়া চললে বেশ আরামদায়ক লাগে। আর ওপরে পাতলা একটা চাদর দিয়ে দিই। এতে কি হয়, ডাইরেক্ট যে এসির হাওয়াটা, এটা মানে পুরো বেবির গায়ে এসে পৌঁছায় না। তো এই হলো গিয়ে ব্যাপার। আর দেখো না, এই তো এখনও আমার কাঁথা বলছি, সরি, চাদর ভাঁজ করা শেষ হয়নি।
ওই যে বললাম মশারির ওপরে একটা, আমি গায়ে দিই একটা, ওর পাপা গায়ে দেয় একটা, মম্পু গায়ে দেয় একটা, ব্যাস এই 4টে জিনিস, 4টে চাদর আমাকে রোজই ভাঁজ করতে হয়। প্লাস আমি মম্পু হওয়ার পর থেকেই কোনো সেই যে অভ্যেসটা, মানে সিজার হওয়ার পর থেকে কোনো বালিশ মাথায় দিই না। একটা বিছানার চাদর একটু ফোল্ড করে নিয়ে, 2 ভাঁজ করে নিয়ে, তো আমি ওটাই মাথায় দিয়ে সবসময় শুয়ে থাকি। তো এটাই আমার ভালো লাগে। এখন না এই বালিশ টালিশ শুতে আর ভালো লাগে না, মম্পু হওয়ার পর থেকে এটাই অভ্যেস হয়ে গেছে আমার, জানি না কেন। তো চলো এখন এই চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নিয়ে এরপর যাব হচ্ছে রান্নাঘরের দিকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক করতে বলা, সাবস্ক্রাইব করতে বলার কারণ হচ্ছে একটাই, তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বারে বারে বলা যে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এখন তোমার সব কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে, চাদরগুলো, সরি বারবার কাঁথাই বলে যাচ্ছি। তো এরপরে চাদরগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। তো এরপর বালিশগুলো ঠিকঠাক মতো রেখে দেবো, রেখে দিয়ে খাটটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। তো ঝেড়ে নিয়ে এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। কাটা হয়ে গেছে, আর মাছের ঝোলের জন্য পেঁয়াজ, আদা, টমেটো, আলু সব কাটা হয়ে গেছে। আর এখানে না মানে 3 জনের 3টে গামছাই আজকে ঘুম থেকে উঠেই, একদিকে বললাম ভাত বসিয়েছি, আর একদিকে হাঁড়ির মধ্যে বেশ গরম জল করে 3টে গামছাই বেশ একটু বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ যা গরম পড়েছে আর ঘাম হচ্ছে, এতে গামছা যতই তুমি রেগুলার ধোও না কেন একটা হালকা ঘামের গন্ধ থেকেই যায়। আর এই যে গরমের চোটে এদিকে ফ্রন্টের গেটটা খুলে নিয়েছি, গেটটা খুলে নিয়ে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই সাইডে দেখতে পাচ্ছ ওখানে আলু আর পটল ভাজা বসিয়ে দিয়েছি। এখানে মাছের মশলা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে জল দিয়ে ব্যাস মাছগুলো দিয়ে দেবো। আজকে একদম রান্নার চাপ যতটা পেরেছি কম রেখেছি, কারণ গতকাল প্রচুর 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 পরিমাণে রান্না করতে হয়েছে আমাকে, ঠিক আছে। এই গরমের মধ্যে না এত কিছু রান্না মানে করে ওঠা যায় না। আর এই তো মম্পুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও শুয়ে আছে ওর দিদুনের সাথেই। আর আমি এইদিকে কি করলাম, ছাদে আসলাম, এখন 5টা মতো বাজে, 5টা থেকে 5:30। তো ছাদে এসে ফার্স্টে জামাগুলো তুলে নিচ্ছি, ঠিক আছে। তো এখনও বাইরে একটা গরম গরম হাওয়া বইছে। তো মা বেশিক্ষণ আর থাকবে না, মা মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে বাড়ি চলে যায়, যখনই আসে সন্ধ্যাবেলা। কারণ গিয়ে আবার সন্ধ্যা দেয়, ওখানে আমার ঠাম্মিকে বাবাকে চা করে দিতে হয়। তো সেই কারণে মা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেয়, এখানে আমি চা করে দিই, চাটা খায়, চাটা খেয়ে ঠেয়ে কাপড় ঠাপড় পরে দিন বাড়ির দিকে রওনা দেয়, ঠিক আছে। তো চলো এখন মা নিচে রয়েছে, তো নিচে গিয়ে ফার্স্টে চা করে নেব।
চা ঠা করে নিয়ে চা খাবো, তারপরে মা বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। কার্টুন দেখছে বসে বসে। তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণে, ঠিক আছে। তো উঠে আমার সাথে গেল হচ্ছে ছাদে। তো ছাদ থেকে আসলো, ছাদ থেকে এসে প্রচুর গরম পড়েছে, আম হচ্ছে। তো ছাদ থেকে আসলো, ছাদ থেকে এসে এখন একটু কার্টুন দেখছে। আর তোমাকে তো সকালবেলা বলেছি ভিডিওতে যে আজকে মা আসবে। তো মা এসেছিল, মার সাথে বাবাও এসেছিল। তো মা এসে বাবাকে দিয়ে গেল, এই বাবা এসে মাকে দিয়ে গেল। তো বাবা বেশিক্ষণ বসেনি, একটু চা করে দিলাম, চা ঠা খেলে তারপর বেরিয়ে গেল। আর মা হচ্ছে সারাদিন ছিল, এই সন্ধ্যেবেলা এই জাস্ট গেল। তো চা করে দিলাম, চা বিস্কিট খেলো, চা বিস্কিট খেয়েছে বেরিয়ে গেল। আর এই তো অঙ্ক ওখানে বসে এখন কার্টুন দেখছে। তো ও জাস্ট ঘুম থেকে উঠলো, তো যখন টিফিন করিয়ে নেবো। তো টিফিন করিয়ে নিয়ে রাত্রে তো কেমন কোনো কাজ নেই, তো রাত্রে জাস্ট একটুখানি ওই ভাত করতে হবে। তো এই হলো কাজ। আর জামা কাপড় যা ছিল ছাদ থেকে নিয়ে আসলাম, সবই গোছানো হয়ে গেছে। তো গুছিয়ে পাশের ঘরে রেখে দিলাম। এখন রেখে দিয়ে এই জাস্ট একটু বসলাম, জল টল খেলাম, একটু বসলাম। আর এত গরম পড়েছে না, তো কী বলবো, মানে এত গরম, মানে অসহ্য লাগছে সব কিছু, মানে কিচ্ছু ভালো লাগছে না, এই হলো ব্যাপার। আর আমাদের ওপরের ঘরে তো প্রচণ্ড গরম, ওপরের ঘরে সত্যিই খুব গরম, মানে এত গরম কী বলবো। আমি ভাবছি তাই কী করে ওর ঠাম্মা দাদু উপরের ঘরে রয়েছে, যেহেতু এসি চালায়। তো শোয়ার ঘরে এসি আছে, আর যেই ডাইনিংটা টিভি দেখে বসে বসে, এই সন্ধ্যের টাইমটা আর কি টিভি দেখে বসে বসে। এছাড়া বেশিরভাগ সময় এসিতেই থাকে, যখন রান্না করে আর টিভি দেখে, এই দুপুরের টাইম তো এসি পায় না। তো অন্য সময় ওদের এসি চালিয়েই থাকতে হচ্ছে, কারণ এতটা গরম পড়েছে ওপরে ঘরে। তো আমরাও যখন ওপরে থাকতাম আমরাও তাই করতাম সন্ধ্যাবেলাটা। আর হচ্ছে সকালের দিকটা যখন রান্না করতাম, এই দুপুরের টাইম কিছুটা অফ থাকতো। বাদ বাকি টাইম রাতের বেলা দুপুরবেলা এসি চালাতেই হতো, মানে এতটাই তোমার গরম হতো, ঠিক আছে, গরম লাগতো। তো আমার বাপের বাড়িতেও তাই, আমি একতলায় থেকেছি বরাবর। তো উপরে কাকড়া থাকে, আর নিচে আমার ঠাম্মি আমার মা থাকে। তো সেই ক্ষেত্রে কী হতো, মানে ওপরে ঘরে গেলে খুব গরম লাগতো ঠিকই, মানে বুঝতে পারতাম যে ওপরের ঘর খুবই গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি গরম হয়, কিন্তু গরমে এত কষ্ট পাই। কিন্তু এখানে আসার পর যেহেতু মানে প্রথম থেকেই ওপরের ঘরে থাকতাম, তো 5টা বছর ওপরের ঘরেই রয়েছে, তো 5টা বছর অসহ্য গরম যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তো আমাদের বিয়ের 2 বছর পর এসি নেওয়া, এই হওয়ার আগে এসিটা নিয়েছি, কারণ ওপরের ঘরে যা গরম, আমি খালি ভাবতাম যে বাচ্চা মানুষ তো কী করে এত গরম সহ্য করবে, তো ওর জন্যই এসিটা নেওয়ার। তো যাই হোক, এসিটা নেওয়ার পরে তবু একটু মানে ঘরে থাকা যেত। আর অন্য সময় মানে কী বলবো, এসি ছাড়া এই গরমের মধ্যে একদম ওই ঘরে টেকা যায় না। তার মধ্যে আমাদের আবার কী বলতো, ওপরের রুমটা যে খুব একটা বড় সেটা না, হ্যাঁ। তারপরে একটা দরজা একটা জানলা সব একটা করে আমাদের ঘরটায়, ঠিক আছে। তো এই ঘরটা না মানে বদ্ধ টাইপের, মানে খুবই গরম লাগতো। আর ওই ঠাম্মিদের ঘরটার সাথে অ্যাটাচ একটা বারান্দা আছে, তোমার 2টো দরজা 2টো জানলা।
তো ওই ঘরটায় কি হয়, সন্ধ্যের সময় দরজা জানলা সব খোলা রাখলে ওই ঘরটা ঠান্ডা লাগে, মানে এতটাও গরম লাগে না। কিন্তু আমাদের ঘরটায় না প্রচুর গরম লাগে, প্রচুর। চলো, অনেক বক বক করে ফেললাম। আর এই তো বললাম, এখন রাতের বেলা এখন তেমন কোনো কাজকর্ম নেই, জাস্ট ভাতটাই বসাবো, আর এখন সন্ধ্যেবেলা মৌখুবে টিফিনটা করাবো। আর হচ্ছে ভাতটা এখন বসাবো না, কারণ ওর পাপা আসুক, পাপা ভাত খাবে না রুটি খাবে। তো এক একদিন না এসে বলে কি যে আমি আজকে ভাত খাবো, রুটি খাবো। আমি সেই কারণে কী করি, দেরি করে বসাই ভাতটা, যে ও আসুক, ও কী খাবে সেই বুঝেই তোমার ভাতটা বসাবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটা, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণে বারবার করে বলা যে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো মা এই জাস্ট বেরিয়ে গেল, আর আমি এখানে মেয়েকে সন্ধ্যে টিফিন করাতে বসলাম। তো এরই মাঝে মেয়ে একবার ওপরে গেছিলো, তো সেই ফাঁকে মা বাড়ি পালিয়েছে। কারণ ও যদি একবার দেখে নেয় ওর দিদুনকে, যে তোমার ওই কাপড় ঠাপড় পরে যাচ্ছে, তো ও প্রচণ্ড চেঁচামেচি করে, হইচই করে। তো এই জন্য আমি ওকে ওপরে দিয়ে এসেছিলাম ওর ঠাম্মির কাছে। তো সেই ফাঁকেই আমার মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর ওর পাপা এখনও আসেনি। ওর পাপার তো আস্তে আস্তে 8:30 8টা মতো বাজে। তো ওয়েট করবো, ওর জন্য ওয়েট করতে হবে, মানে ও এসে কি খাবে না খাবে। তো সেই বুঝেই আমি রাত্রের ভাতটা ঠিক 9টার দিকেই বসাই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কবিতা বলো, বল কবিতা বল। শোনা যাচ্ছে না, জোরে জোরে বল। এইমাত্র যখন জোরে জোরে বলছিলিস। আর অন্য কবিতা বল, অন্য কবিতা বল। বলবি না? এটা কেটে দেবো, এটা হ্যাঁ, আগে বল, কবিতা বল আগে। কেন? আতা গাছেটা ভালো করে বল। তো দেখো, ওর পাপা চলে এসছে। এখন প্রায় 8টা তো বেজেই গেছে, 8:30 মতো বাজতে যায়। আর দেখো না, মানে দুপুরবেলা 2 রকমের মাছ, পনিরের তরকারি, ডাল বা এইসব খাওয়ার পরেও এখানে পনিরের তরকারি রয়ে গেছে। তো এই যে পাবদা মাছ রয়ে গেছে, ভাত রয়ে গেছে কিছুটা, ঠিক আছে। তো এখন খালি রাত্রের ভাত করে নেবো, ভাত, পনিরের তরকারি। আর দেখো, রাত্রের ভাত এখন বসিয়ে দিলাম। আর তেমন তো কোনো কাজ নেই এখন আপাতত। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থাকবে।